ন্যাংটা করে ছাড়বে। সে আমাকে বলেছে যে তোরও আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে ছাড়বো। আরে ভাই, যা ন্যাংটা করো তুই তো করেছিসই, নতুন করে আর কি ন্যাংটা করবি? তোর একটা কথাই বলবি যে পতিতা বৃদ্ধি করে তার আমি বিয়ে করে আনিছি, এই কথা বলা ছাড়া তার কোনো ডায়লগ নেই। আমার শিখাই দিছিল, তাই আমি বলছি। শর্মিলা তো খুঁচা দেবে, খুঁচা দিলে তো শর্মিলা কথা বলবে। ও তো শর্মিলার খুঁচা দেয়, তা শর্মিলা কথা বলবে না? একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে, বাচ্চা নষ্ট করে দিয়েছে। একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকবে? পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানা দিয়েছে। ও কিসের পতিতা? ওর বাপ করতো চাকরি, ও 2 তলা বাড়ি, কিসের পতিতা? ওর মা নাকি দেহ ব্যবসা করতো, তোর মা দেহ ব্যবসা করে, শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে? পরে আমি চাই যে একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যাক। ও আমার নিয়ে সংসার না করে না করুক, আমার সংসার কোনোদিন না হোক। আমি চাই না যে আমার মতন আরো 5টা মেয়ের জীবন ধ্বংস না হোক। আমার যেরকম 19 সালের ভিডিও জিডি করা আছে, সেই ভিডিও এখন তুলে ধরেছে আলম হাসান। আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই নেই, সংযুক্ত নেই। যা করেছে সব আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে। শর্মিলার যে পেজ ছিল, পেজ নষ্ট করে দিয়েছে। বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান। এবং আমারও এই ডায়লগ কি আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিটাই, আমি রাস্তা দিয়ে আমার বাড়ির হাত ধরে যাচ্ছি, 100টা মেয়ের মধ্যে আমি একটা মেয়ে, আমি কি দেখতে খারাপ? আমার রেখে তুই আর একটা মেয়ে যাচ্ছে, দেখতে ভালো না, তার ওরকমকে তাকায় রয়েছিস। তোর ছেলে বলছে আব্বু তোমার এত সুন্দর বউ থাকতে তুমি আরেকটা মেয়ের দিকে কেন তাকাও? ওর যে ছোট ছেলে, সেই ছেলে বলছে, তখন ঠাস করে ছেলে দিয়েছে 100। আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম, সেই হোটেলে যেতে পারেন, ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। ওখানে যে ধস্তাধস্তি মারামারি, আমাদের ওইখানে। মার খারাপ কথা কইস, নিজের মার। আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম, 4টা আঙুল কিন্তু আমার দিকে। ওই জানোয়ার একবারও মানে ভাবে না যে আমি মানুষের দিকে একটা আঙুল দিচ্ছি, 4টা আঙুল কিন্তু আমার দিকে। সাদিয়া নামে একটা মেয়ে কয়দিন আগে জুতার বাড়ি দিল না, আপনারা সবাই তো দেখিলেন। তারপরে ওর লজ্জা নেই। আমার কাছে জুতার বাড়ি কেউই আসবে না। আমার যতটুকু কনফিডেন্স, আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না, পেটে ব্যথা কবিরাজি করে। আর ওরা অনেক লোভী, যেই বিয়ে করবে তার জন্য 20-25 লাখ টাকা থাকে বা 50 লাখ টাকা থাকে। মানে ভালো করে মাজায় টাকা বেঁধে তারপরে নিয়ে আসবা, গহনাগাটি নিয়ে আসবা। আর কখনোই বাচ্চা কাচ্চা চিন্তা করে না, বাচ্চা কাচ্চা তারা কখনোই নেবে না। আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্য তৈরি হয়ে যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে। এইগুলো যদি মেনে নিতে পারো তাহলে ওর বিয়ে করবে, তাছাড়া বিয়ে করবে। ঢোকে নাই দিদি করেছে না, দেখেন আমার স্পষ্ট ফিগার বোঝা যায়, সব ভিডিও করে, আমি তো করিনি। ভিডিও ছিল না, আমি শাড়ি পরছিলাম, ও আমার শাড়ি পরতে বলিনি, যেটা সত্যি কথা সেটা। শাড়ি পরছিলাম তখন, আমি পরছি এমনি ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু ও দেখে ভিডিও করাচ্ছে, মিয়া তো দেখেন না। মিয়া ওর ডয়ারে, আমার বাসায় যে ডয়ার আছে সেই ডয়ারে টাকা আছে, আমি জানি না আছে কিনা, আমি টাকা নিয়ে আসি। আকার ইঙ্গিত দিয়ে ও আসলে খুঁটা মারে। আমি তো এগুলো আমার পছন্দ না, কেন তুমি এগুলো লাগছে? ওর তো সবার কাছে দুনিয়ার কাছে খারাপ বানাইছে। তুমি ওকে ছেড়ে দাও, আমার নিয়ে সংসার করো, আমরা তো ভালো আছি, ভালো থাকি, সমস্যা কি? গাড়ি খেয়েছো, গাড়ি বাড়ি সব পাবা তুমি। আমার নিয়ে আগে ভালোভাবে সংসার করে দেখো। 1 মাস হয়েছে, একটা বাচ্চা কনসেপ্ট হোক, তারপরে তুমি দেখো কি হয়। এই কথা আমি বলেছি। কিন্তু না, সে শর্মিলার জীবন না ধ্বংস করা পর্যন্ত তার ক্ষান্ত নেই। সে শর্মিলার নিয়ে কথা বলবে, আকার ইঙ্গিতে খালি